নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাইট ইলেকট্রনিক্স। তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি একটা স্ট্রেঞ্জার মেশিন, যেটা হচ্ছে 4K। তো এই জায়গায় স্টেকার মেরে রেখেছে ওই যে দাদার মেশিন। তো এটা হচ্ছে 4K অ্যাম্প্লিফায়ার। তো বিশেষ করে এটা একদম নতুন সিরিজের অ্যাম্প্লিফায়ার। তো এদের যে ফল্টগুলো হয়, এটা বেশি দিনের অ্যাম্প্লিফায়ার নয়। তো দেখুন, বোর্ডের কিছু জিনিস চেঞ্জ আসছে। তো এখানের যে কয়েল চেঞ্জ আছে, এই যে ড্রাইভার বোর্ড, এই ড্রাইভার বোর্ডও কিন্তু চেঞ্জ আছে। তো আস্তে আস্তে মডিফাই করেছে কোম্পানি। আর বিশেষ করে এই সব মেশিনগুলোর যে ফল্টটা সবথেকে বেশি বড় ফল্ট হয়, সেটা হলো দেখা গেল কোনো চ্যানেল লাইটের লেভেল কম উঠছে, আবার কোনো চ্যানেল লাইটের লেভেল বেশি উঠছে, বা কোনোটায় প্রেশার বেশি হচ্ছে, আবার কোনোটায় প্রেশার কম হচ্ছে। তো বিশেষ করে এটা কোন জায়গা থেকে ফল্টটা বেশি হয়, তো আপনাদেরকে চলুন দেখাই। তো আমার এখানে কানেকশান দেওয়া রয়েছে। আমি পাওয়ারটা অন করছি। পাওয়ারটা অন করলাম, অন করার সঙ্গে সঙ্গে চেক লাইটটা জ্বললো, চেক লাইট ছাড়লো, পাওয়ার লাইট জ্বলছে। আর এখানে দেখুন এই যে সিসি অ্যাক্টিভ, কিন্তু এটা ঢালাই করা রয়েছে, এটা কোনোভাবেই আগের মতো পুশ করা যাবে না। তো এটা সিসি অ্যাক্টিভ করাই আছে। আর এইখানের যে পিক, এই পিক লেভেলটা কিন্তু করেছে। এখানের যে রেড লেভেলটা সিগন্যাল ওঠে, এই রেড লেভেল সিগন্যালের সাথে এই পিক লেভেলটা এখানে কিন্তু শো করে। তো চলুন দেখি কি সমস্যা আছে আর কোন জায়গা থেকে এই ফল্টগুলো আসে। তো দেখুন, আমি মডিউল খুলে রেখেছি। তো এই যে মডিউলটা দেখছি, এই মডিউলটার নিচের দিকে একটা ভোল্টেজ হয়, যেটা হচ্ছে একদিকে প্লাস ভোল্টেজ হয়, একদিকে মাইনাস ভোল্টেজ হয়। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মানে এই মডিউলটা কী ফল্ট হয়েছিল আর এই মডিউলটা কী ফল্ট আছে। তো এই মডিউলটার ফল্ট আমি সেরেছি। তো আপনাদেরকে দেখাই যে দুটো স্টেপার। তো এই জায়গায় দেখুন মসফেট দেওয়া রয়েছে, দুখানা ডায়োড দেওয়া আছে, দুখানা মসফেট দেওয়া আছে। এইগুলো বেশিরভাগটা IRP 150 দেওয়া থাকে। তো কোনো সময় কোম্পানি আবার চেঞ্জ করে ওই মক্সপেটগুলো, দেখুন এই মক্সপেটটা লাগায়, যেটার নাম্বারটা আমি দেখাচ্ছি। দেখুন এটার নাম্বার আছে, আপনারা দেখুন IRFB 4115। তো অনেক সময় এই স্ট্রেঞ্জার এই কোম্পানির এই মক্সপেটটাও ব্যবহার করে। তো এই চ্যানেলের দুটো মক্সপেট খারাপ ছিল। আর এই বোর্ডটা যখনই মক্সপেট খারাপ হয়, বিশেষ করে এই যে ড্রাইভার বোর্ড, এই জায়গায় যে স্টেপার আছে প্লাস ভোল্টেজ আর মাইনাস ভোল্টেজ, তো এখান থেকে কিছু ডায়োড বা ট্রানজিস্টার খারাপ হয়। তো এখানটায় আমি রেডি করে রেখেছি এই চ্যানেলটা। তো এই চ্যানেলটা আমি দেখুন চালিয়ে দিচ্ছি। আমি আমার ওখানে USB দিয়ে ব্লুটুথে কানেক্ট করে একটা চিপ লাগানো রয়েছে, একটা চিপ লাগানো রয়েছে, ব্লুটুথে নয়, চিপ থেকে গানটা পেছনে ইনপুট লাগিয়ে রেখেছি। আর দেখুন এইখানে যে বাড়াচ্ছে সিগন্যালটা, দেখুন সিগন্যাল উঠছে, ফুল বাড়িয়ে দিলাম। দেখুন ফুল বাড়িয়ে দিলাম। তো এইখানে হলুদ পর্যন্ত আসছে, আমার ওখানে সিগন্যালটা একটু কমানো আছে। আর এই দিকের যে চ্যানেলটা, আমি এই চ্যানেলটা বাড়াচ্ছি। দেখুন এই চ্যানেলটা কিন্তু দুটো। আবার দেখুন আরেকটা ব্যাপার, লাইট যে লেভেল, এইটা কিন্তু ডট হিসাবে উঠছে, এইটা কিন্তু পরপর একটা একটা করে ব্লিঙ্ক করছে। তো এখানেও কিছু একটা সমস্যা হয়ে রয়েছে। তো এটাই প্রথমবার খোলা হয়েছে অ্যাম্প্লিফায়ারটা, তো আমি ওটাও ঠিক করব। বিশেষ করে দেখাই, দেখুন আমার কাছে একটা মিটার রয়েছে। আমি মাল্টিমিটারটা এখানে গ্রাউন্ড কানেক্ট করে নিলাম। আর ভোল্টেজটা আমি দেখাচ্ছি। দেখুন এই যে এইখানের এই মডিউলের ট্রানজিস্টারের ভোল্টেজ দেখুন, আমি এই জায়গায় ঠেকালাম। এখানে দেখুন আমার 75 ভোল্ট আসছে। তো আমি এই জায়গাটায় দেখাচ্ছি। দেখুন এই দিকের মডিউলটায় টাচ করলাম, এখানে কিন্তু আসছে আমার -44 ভোল্ট। তাহলে দুটোর ভোল্টেজ মেজারমেন্টের সমস্যা আছে। তো আমি ভলিউমটা 0 করলাম, দুটোরই ভলিউম 0 করে দিলাম। তো এবার আমি দেখব যে আমার দুটো মডিউলের যে বিশেষ করে 3টে ভোল্টেজ থাকে, যেটা দেখুন একটা হচ্ছে মাইনাস ভোল্টেজ, প্লাস ভোল্টেজ। তো প্রথমেই দেখাই যে এইখানটায় আছে, দেখুন এটা হচ্ছে -40 ভোল্টেজ। তো যেহেতু আমি এখানে সিরিজে কানেকশানটা লাগিয়ে রেখেছি, পাওয়ারটা তো এখানে কম হচ্ছে, আমার -26 ভোল্ট ঠিক আছে। এরপরে আছে আমার এখানে 80 ভোল্ট। দেখুন 80 ভোল্টে মিটারটা আমি ঠেকালাম, এখানে আসছে -53 ভোল্ট। তো এখানেও ঠিকই আছে।
যেহেতু সিরিজে লাগানো আছে আমি প্রথমেই বললাম। আর এখানে আছে 120 ভোল্ট, 120 ভোল্টটা এখানে আমার আসছে আপনার 79 ভোল্টেজ। আর সেম একইভাবে চেক করে নেব প্লাস ভোল্টেজটা। প্লাস ভোল্টেজ এখানে 40 ভোল্ট, 40 ভোল্টের জায়গায় আমার এখানে আসছে প্লাস 26, যেটা 25-26 হচ্ছিল। আবার সেম 120 জায়গায় যেখানে আমার আসছিল ভোল্টেজটা 79, ঠিকই আছে। আর এখানে যেটা 80 ভোল্ট লেখা আছে এখানে আমার আছে 52 ভোল্ট। তো মডিউলের ভোল্টেজ অলরেডি ঠিকই আছে। তো আমি বি চ্যানেলটার মডিউলের ভোল্টেজগুলো একবার চেক করব। তো বি চ্যানেলটা দেখছি আমি, এখানে ভোল্টেজ আছে দেখুন 69 ভোল্ট, যেটা প্লাস ভোল্টেজ। কিন্তু একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন প্লাস ভোল্টেজ 69 ভোল্টেজ, কিন্তু এখানে যখন ট্রানজিস্টারে আসছে দেখুন ওই ভোল্টেজটাই বেরিয়ে আসছে। তাহলে বুঝতে হবে, দেখুন আমি যে খুলেছি এই জায়গায় এই যে মক্সপেট, এই মক্সপেট কিন্তু ওপেন হয়ে রয়েছে বা শর্ট হয়ে রয়েছে। তো যার জন্যে এই ভোল্টেজটা একদম ডাইরেক্ট, যে বেশি ভোল্টেজটা, কম ভোল্টেজটা কিন্তু আসছে না। যেটা আমার 120 ভোল্টেজ আসার কথা সেটা কিন্তু একদম ডাইরেক্ট আমার এই ডায়োড হয়ে, এই মক্সপেট হয়ে একদম ট্রানজিস্টারে চলে আসছে। তো আমি এই মক্সপেট দুটো চেঞ্জ করব। চেঞ্জ করার পর দেখব এখানের ভোল্টেজটা ঠিক আছে কিনা। দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো দেখুন মক্সপেট দুটো আমি খুললাম। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে মক্সপেট যদি তিনটে পিন, এই তিনটে পিন যদি একবারে ফুললি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এই মেশিন কিন্তু চালু হবে না, সঙ্গে সঙ্গে ওভারলোড বা প্রোটেকশান লাইট জ্বলে রয়ে যাবে। তো আমি একবার চেক করে দেখব যে হচ্ছে এটা চলছে মেশিনটা, অথচ মসফেটটা খারাপ আছে। তো আমি একবার দেখাচ্ছি, দেখুন একা দেখাতে খুবই অসুবিধা হচ্ছে, তবু একবার চেষ্টা করছি দেখানোর জন্য। দুটো পিনে, এর যে দুটো পিন আছে, দুটো পিন কিন্তু শর্ট, বিশেষ করে এই পিনটা আর এই পিনটা শর্ট। এইটা ঠিক আছে, যার জন্যে মক্সপেটটা চালু ছিল কিন্তু কাজ করছিল না, মেশিনটা চালু ছিল। তো আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখাই, তো চেঞ্জ করার পর এখানে ভোল্টেজটা ঠিকঠাক দাঁড়ায় কিনা এটাও আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। তো দেখুন মসফেট দুটো আমি চেঞ্জ করে দিয়েছি, আর এই পার্টের আমি ভোল্টেজটা মাপবো। তো দেখি ট্রানজিস্টারে লাগালাম, এই দেখুন ভোল্টেজ কিন্তু কমে গেছে। আমার ফার্স্ট যে ভোল্টেজটা 29 ভোল্টেজ আসছে, ভোল্টেজটা আমার এখানে কম দেওয়ার জন্য ইনপুটে এখানে 40 ভোল্ট হওয়ার কথা, যেহেতু সিরিজে লাগানো রয়েছে এটা 29 ভোল্ট এখানে আসছে। আর এই পার্টটাও আমি একবার চেক করে নেব যে দুটো ভোল্টেজই ঠিক আছে কি না। আর এখানেও দেখাচ্ছি, দেখুন তো মেশিন রেডি। তো এখানের এই সিগন্যালগুলো আমি ভোল্টেজগুলো চেক করলাম, সব ঠিক আছে। এইদিকের বোর্ডটা ওপেন আছে। আর একবার পাওয়ার দিয়ে আমি চেক করে নিচ্ছি। তো লাইট সিগন্যালটার একটু প্রবলেম আছে। লাইট সিগন্যালটা আমি সামনের ডিসপ্লেটা, সামনের এই যে বোর্ডটা আছে এই বোর্ডটা খুলতে হবে আমাকে, খুলে একটু রেডি করে দিতে হবে। আচ্ছা, দুদিকে সিগন্যাল ঠিকই হয়ে গেছে, এদিকেও ক্লিপ হয়ে গেছে। আর দুটোর এসি ভোল্টেজটাও আমি মেপে নিয়েছি, দুটোই সেম আছে। তো আজকের কমপ্লিট রেডি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন।